হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আমার লাস্ট এপিসোডগুলোর সমস্ত ভিডিওগুলো বিশেষ করে শেয়ার কেন্দ্রিক, অর্থাৎ কোম্পানি কেন্দ্রিক যে সমস্ত শেয়ারগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি, এগুলো বারবার দেখুন এবং যেখানটাতে আপনাদের মনে হবে যে আপনাদের কম বেশি দু একটা করে কিনে রাখার দরকার আছে, সেটার জন্য আপনারা সেই সমস্ত ভিডিওগুলো স্টাডি করলে বুঝতে পারবেন। তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসছে। মেন জিনিস হচ্ছে, যখন আপনারা ফান্ডামেন্টাল মানে কোম্পানির রোজগার, প্রফিট এবং কোম্পানির চার্ট দেখা মানে শিখে যাবেন, তারপরে দেখবেন আপনাদের মধ্যে একটা ব্যাপক উন্নতি দেখা যাবে। আজ থেকে 4-6 মাস আগে আপনাদের মধ্যে যে শেয়ার বাজার সম্বন্ধে যে ধারণাটা ছিল, আজকে দেখবেন আপনাদের সেই ধারণার মধ্যে আমূল পরিবর্তন এসছে। আপনারা কিন্তু ধীরে ধীরে শেয়ার বাজারের পরিবেশের মধ্যে আম, ঢুকছেন, যেটা কিন্তু আপনাদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে। যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বলবো একটা নতুন ইকোনমি কোম্পানি, ডিসিএক্স সিস্টেম লিমিটেড। কোম্পানিটা যদি বলি, তাহলে কোম্পানিটাও ওই স্মল ক্যাপ। আমি কেন এই ধরনের কোম্পানিগুলোর কথা বলছি ফ্রেন্ডস, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন। আমি যদি আপনাদেরকে 2000, 3000, 4000 কোটির কোম্পানির কথা বলি, আর 2 লাখ 3 লাখ কোটি টাকার কোম্পানির কথা বলি, যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক 11 লাখ কোটি টাকার কোম্পানি, ইনফোসিস একই রেঞ্জের, কি রিলায়েন্স 17 লাখ কোটি টাকার কোম্পানি, এগুলোতে কিন্তু যে গ্রোথ, এটা কিন্তু একটা স্টেবল গ্রোথ পাবেন। ওই সমস্ত শেয়ারে আপনাদের সেই হারে বৃদ্ধিটাও আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা বড় ইনভেস্টর, বেশি পয়সা, তারা কিন্তু সবসময় ওই সমস্ত জায়গায় রাখে বেশিরভাগ পয়সাটা, যাতে করে তাদের ক্যাপিটাল রিস্কটা অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু এই সমস্ত নতুন কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এদের মধ্যেও অনেক কোম্পানি আপনি পাবেন যারা কিন্তু আগামী 5-6 বছরে 8-10 গুণ, 20 গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে। তাই যদি আপনি ধরুন আপনার পোর্টফোলিওতে 15-20টা কোম্পানি রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে যে সেক্ষেত্রে আপনার কি হবে যে আপনার কোনো একটা শেয়ার যদি পারফর্ম করে যায়, তাহলে কিন্তু আপনার মানে শেয়ারের কিন্তু পারফরমেন্স খুব ভালোভাবে বাড়বে। যাই হোক, ডিসিএক্স সিস্টেম কোম্পানিটা ধরুন 3896 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানিটার যদি দেখি, এর ভ্যালুয়েশনটাও কিন্তু আপনার হচ্ছে ওই কি বলে 44-এর পিতে ট্রেড করছে। ভ্যালুয়েশন আশা করি আপনারা এতদিনে বুঝা মানে বুঝতে পাচ্ছেন যে ভ্যালুয়েশন জিনিসটা কি হয়। পি কত? 44। আর এখন বর্তমানে সেটার প্রাইস চলছে 350। কোম্পানিটা করে কি, 2011 সালে কিন্তু কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এরা সিস্টেম ইন্টিগ্রেশন, কেবল অ্যান্ড ওয়্যার হারনেসিং, কথাটা ঠিক মতো বোঝা মানে আপনারা বুঝতে পারবেন না, বা অনেকে বুঝতেও পারবেন। আমি যদি ছবি দেখাই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরো সুবিধে হবে। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন। এই মানে ধরুন কোনো এয়ারক্রাফটের ভেতরে, কোনো জাহাজের ভেতরে, কি ধরুন আপনি ইসরোর মধ্যে, তারা যে সমস্ত বড় বড় যন্ত্র তৈরি করছে, তাদের কিন্তু ওই প্রত্যেকটা ইকুইপমেন্টে একটা পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে গেলে তাদের মধ্যে কিন্তু একটা ফাইন ওয়ারিং করতে হয়। সেই ওয়ারিং এর কাজ কিন্তু এরা কিন্তু কমপ্লিট, ধরুন কি একটা এরোপ্লেনের মধ্যে, কি ধরুন একটা যুদ্ধ জাহাজের মধ্যে, এই কমপ্লিট কি একটা বড় জাহাজের মধ্যে, কি ধরুন একটা ওই কি বলে, এই যে দেখুন বিভিন্ন রকমের যেগুলো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইলেকট্রনিক ফাংশন যেখানেই থাকুক না কেন, সেখানে কিন্তু এই ধরনের মানে ওয়্যার হাউসিং এর একটা দরকার থাকে।
তো বেসিক্যালি এই কোম্পানি কিন্তু সেই ধরনের জিনিসগুলো মানে করে, এবং যেটা কিন্তু বর্তমান দিনে কিন্তু এর যে পোটেনশিয়াল, মানে এই সমস্ত জিনিসের যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু খুব মানে ফাস্ট ইয়ে পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে। তো ফ্রেন্ডস, যাই হোক, আমি যদি দেখি এই, এবং এই কোম্পানি যে মানে ক্লায়েন্ট কারা, যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে কি কাস্টমার কে কে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আইএআই ইলেটা সিস্টেম লিমিটেড, বাইরের কোম্পানি, ঠিক আছে, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, আলফা ইসেক, আলফা ডিজাইন টেকনোলজি, অ্যাস্ট্রা মাইক্রো প্রোডাক্টস, রাফাল, এসএফও টেকনোলজি, অ্যামটেক। তো বেসিক্যালি হাই এন্ড সলিউশন এবং টেকনোলজি ডিভেন কোম্পানি, যারা বিভিন্ন রকমের বড় বড় টেকনোলজির জিনিসপত্র তৈরি করে, তাদেরকে এরা একটা কমপ্লিট সলিউশন দেয়। নেক্সট তাহলে আমরা কোথায় চলে যাব? নেক্সট চলে যাব, মোটামুটি দেখলাম যে কোম্পানির এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা বেশ কিছুটা বোঝার চেষ্টা করলাম। এবারে চলে যাব যে রেজাল্ট কেমন দিচ্ছে। মূল কথা, তুমি যাই করো না কেন, তোমার রোজগার কিরকম এবং তোমার প্রফিট কিরকম, এবং তুমি কিরকম মার্জিনে বিজনেস করছো। এবার যদি আমি প্রফিটে চলে যাই, কোয়ার্টারলি রেজাল্ট এসছে নাকি না আসেনি। এবার যদি আমি প্রফিট অ্যান্ড লসে চলে যাই, ইয়ারলি প্রফিট অ্যান্ড লস, 21-এ যদি 641 কোটি টাকা সেলস হয়েছিল, 30 কোটি টাকার প্রফিট। এক বছর পরে 1102 কোটি টাকার সেলস, 68 কোটি টাকার প্রফিট। অর্থাৎ যদি দেখেন আপনি যে সেলস ডবল হয়নি, প্রফিট কিন্তু ডবল হয়েছে। কারণ অপারেটিং প্রফিট মার্জিন আগে যেটা 2% ছিল, সেটা কত হয়ে গেছে? 6%। মার্চ 2023-এ যদি দেখা যায়, 1254 কোটি টাকার সেলস, 72 কোটি টাকার প্রফিট। কারণ মার্জিন বেড়েছে, 7% মার্জিনে বিজনেস করছে। একইভাবে অনুমান যেটা করা হচ্ছে, বা গত এই 24-এর ধরুন, এখনো দুটো কোয়ার্টার বাকি, তাতে যেটা অনুমান করা হচ্ছে যে গড় যেভাবে চলছে, তাতে প্রায় 1348 কোটি টাকার সেলস হবে এবং প্রফিট বেড়ে হবে 89। অর্থাৎ প্রফিট মার্জিন কিরকম ভাবে বেড়ে যাবে দেখুন। সুতরাং এইভাবে যদি চলতে থাকে, দেখুন এই নয় যে প্রতি বছর এইভাবেই কিন্তু তার প্রফিট বা সেলস বাড়তে থাকবে। যদি কখনো কখনো এক আধ বছরের জন্য যদি কারো সমস্যা হয়, সেটাকে কিন্তু আমরা সেভাবে ধর্তব্যের মধ্যে থাকি না। কিন্তু আবার যদি কোনো কোম্পানি এই রকম ভাবে গ্রোথ দিতে থাকে, তার শেয়ার প্রাইসও কিন্তু হু আকারে বাড়বে। এবার কোম্পানিটার যে শেয়ার হোল্ডারের টাকা কত নিয়ে রেখেছে না, 19 কোটি টাকা। রিজার্ভ কত? 573 কোটি টাকা। লোনও কিন্তু খারাপ নেই, 409 কোটি টাকা লোন আছে। অর্থাৎ রিজার্ভ যা আছে সেটা দিয়ে লোন শোধ করলে তাদের কিন্তু এটা কিন্তু সেইভাবে ধর্তব্যের মধ্যে পড়বে না। এবারে যদি আমি চলে যাই ইনভেস্টর কে কে আছে, ইনভেস্টরে দেখুন অত্যন্ত উল্লেখযোগ্য, সেটা কি, প্রমোটারের কাছে আছে ধরুন 62%। ফরেন ফান্ড কিন্তু কিনছে। দেখুন ডিসেম্বর 23-এ ফরেনারদের কাছে মাত্র 0.35% ছিল ফরেন ফান্ডের কাছে, কিন্তু এখন দেখুন 6.75% হয়ে গেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর 11.47%। ফ্রেন্ডস, মেন অবজেক্টিভ হচ্ছে কি, এই দুটো জিনিসকে আমি কেন বলি, তিনটে জিনিস। প্রমোটার যদি তার হোল্ডিং ঠিক রেখেছে, যদি ফরেন ফান্ড এই শেয়ারের কোম্পানি কিনছে, কারণ কি ফরেন ফান্ড বা আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, ডোমেস্টিক ফান্ড যারা কিনছে, তারা কিন্তু এরা গেরা কোম্পানিতে ইনভেস্ট করে না। তারা অনেক দূরের কথা ভেবে কোম্পানির ভেতরে গিয়ে কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির অর্ডার বুক, কোম্পানির যে সমস্ত ক্লায়েন্ট আছে, সেই সমস্ত ক্লায়েন্টের সঙ্গে পর্যন্ত তারা কথা বলে কোনো একটা শেয়ারে পজিশন নেয়। ইভেন বড় বড় ইনভেস্টর যারা আছে, এই ধরুন বিজয় কেডিয়া টেডিয়া, আগে রাকেশ জুনওয়ালা ছিল, তারা কিন্তু কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে তারা কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তবেই কিন্তু ইনভেস্ট করতো, যার জন্য তারা 5-6 বছরের মধ্যে 3-4 গুণ প্রফিট পেয়ে যেত কোম্পানিগুলোতে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোম্পানির সেই দিক দিয়ে কিন্তু অত্যন্ত স্ট্রং দেখা যাচ্ছে যে যারাই কিনুক না কেন, তারা কিন্তু দীর্ঘদিনের জন্য কিনেছে।
এবারে আমি যদি চার্টে চলে যাই ডিসিএক্স সিস্টেমের, তাহলে চার্টে আমি কি দেখতে পাচ্ছি, চার্ট কিন্তু আপনার ফান্ডামেন্টালে যাই হোক না কেন, চার্ট কিন্তু ফান্ডামেন্টালের মানে আগে যে যেটা হতে চলেছে, মানে আজকে যে পারফরমেন্সটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু চার্ট দেখিয়ে দেবে। কথাটা বোঝার চেষ্টা করেছেন? যদি কারুর ধরুন আজকে অর্ডার পেয়েছে 1000 কোটি 1500 কোটি টাকা, সেটার তো যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, যতদিন না কোম্পানির এক্সিকিউশন হচ্ছে, যতদিন না প্রফিটটা সে তার ব্যালেন্স শিটে দেখাচ্ছে, ততদিন পর্যন্ত তো আপনি সেটা বুঝতে পারবেন না। কিন্তু চার্ট কিন্তু তার সেই ভবিষ্যৎটাকে আগে ভাগে দেখিয়ে দেয়। এটাই হচ্ছে চার্টের গুরুত্ব। তাহলে চার্টে যদি দেখি, আমি মান্থলি ভিত্তিতে যদি মান্থলি চার্টে যদি দেখি, চার্ট কিন্তু খুব ধরুন আজকে খুব হাই ভাবে ধরুন এটা গত 1 বছরে যদি হয় তাহলে অনেকটা বেড়েছে। কিন্তু গত যদি 6 মাস ধরি দেখি, 6 মাসের লেভেলে কিন্তু শেয়ারটা এখন কাজ করছে। 6 মাস কেন, যদি আমি এটাকে ধরি তাহলে কিন্তু 2022-এর নভেম্বরের লেভেলে কিন্তু এখন শেয়ারটা ঘোরাঘুরি করছে। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনাদের অ্যানালাইজ করতে হবে এবং ছোট ছোট করে আপনাদেরকে কিন্তু ইনভেস্ট করে আপনাদের কিন্তু পোর্টফোলিওটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। আশা করি ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারা ভিডিওগুলো বারবার ধরে দেখুন, ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। শেয়ার বাজার হচ্ছে নলেজের ব্যাপার। আপনারা যদি শেয়ার বাজারে পড়াশোনা না করতে পারবেন, তাহলে কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না, অনুরোধ করছি। এবং লোন নেওয়া পয়সা শেয়ার বাজারে লাগাবেন না। আস্তে আস্তে করে পোর্টফোলিও তৈরি করুন, দেখবেন 2-3-4 বছরের মধ্যে আপনাদের পোর্টফোলিও একটা ভালো আকার ধারণ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ও কথা হবে পরের এপিসোডে। নমস্কার।